যদি মরে যাই কোনো আফসোস থাকবে না, এমন মন্তব্য করেছেন চমক। ১ বছর আগে অনেকটা আলোড়ন ফেলেই বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমক। যদিও বিয়ের পর স্বামীর অতীত নিয়ে নানা প্রশ্ন সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে, তবে সেসবকে পাত্তা না দিয়ে এক ছাদের নিচে ১ বছর কাটিয়ে ফেলেছেন এই দম্পতি। স্বামীর প্রতি চমকের ভালোবাসা ও কৃতজ্ঞতারও যেন কমতি নেই। ফলে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী আজমানকে নিয়ে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি, যেখানে উঠে এসেছে তাদের ভালোবাসার নানা মুহূর্তের গল্প। গত ২০ জুন ছিল চমকের বিয়ের প্রথম বর্ষপূর্তি। এদিন স্বামী আজমানের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে অভিনেত্রী লেখেন, প্রিয় স্বামী বর কান্ত অধিপতি, তোমাকে আমাদের প্রথম বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের টোনাটুনি সংসার কিভাবে ১ বছর পার করে ফেললো টেরই পেলাম না। আগে আমি গোটা পৃথিবী জয় করতে চাইতাম আনতে ক্রান্তি, এখন শুধু বনলতা হয়ে খুঁজি দুদণ্ড শান্তি। এরপর নিজের লেখা উপহার দিয়ে স্বামীকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন অভিনেত্রী, যেখানে চমক নিজের লেখাটি পাঠ করে গেছেন আর পর্দায় ভেসে উঠেছে তাদের নানা মুহূর্ত। ভিডিওতে চমককে বলতে শোনা যায়, তোমার সঙ্গে একটা বছর কখন আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে গেল টেরই পেলাম না। মনে হচ্ছে এই তো গত রাতের কথা। সাদা রঙের শার্ট পরে কনকনে শীতে তুমি হাত ভর্তি গোলাপ নিয়ে ফেলফেল করে আমার দিকে তাকিয়ে আছো। তুমি মুখ ফুটে না বললেও জানিয়ে দিচ্ছ কতটা ভালোবাসো আমায়। এই ১ বছর ১ মাসের মতো কেটে গেছে উল্লেখ করে চমক বলেন, পৃথিবীর খুব সুন্দর কয়েকটা দৃশ্যের মধ্যে একটা হচ্ছে প্রেমিকার জন্য প্রেমিকের ভালোবাসায় সিক্ত ছলছল চোখ। তোমার ওই চোখে তাকিয়ে বাকি জীবনটা আমি দিব্যি কাটিয়ে দিতে পারবো। একটা বছরকে মনে হচ্ছে একটা সুন্দর দিন কাটলো মাত্র। মনে হচ্ছে লম্বা জীবনটা একটা ১ মাসের ভ্যাকেশনের মতোই কেটে যাবে। স্বামীর সঙ্গে সাদা লাল পেরে সাদা শাড়ি পরে হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে চমক পাঠ করছেন, এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে গন্তব্য নাকি রাস্তা, আমি বলবো সঙ্গী। কোথায় যাবে, কোথা থেকে এসেছে, কতটা দূরে যাবে, এসব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ কি জানো? কে তোমার সঙ্গে আছে। সবশেষে স্বামীকে উদ্দেশ্য করে চমক বলছেন, আমার ইদানিং মনে হয় আমি যদি মরেও যাই কোনো আফসোস থাকবে না, কারণ জীবনে যে ভালোবাসা আশা করেছিলাম তার চেয়ে ১০০০ গুণ ভালোবাসা এই ১ বছরে পেয়ে গেছি। দর্শক, চমকের এমন ভালোবাসা নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।